এক লোক তার গর্ভধারিণী মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলো। একদিন হঠাৎ করে বৃদ্ধাশ্রম থেকে লোকটার কাছে খবর আসলো, ভাই আপনার মা খুবই অসুস্থ, মৃত্যুশয্যায় কাতরাচ্ছে, আপনি এসে আপনার মাকে দেখে যান, উনি আপনার সাথে কথা বলতে চায়, শেষবারের মতো আপনার মায়ের কথাগুলো শুনে যান, উনি হয়তো আর বাঁচবেন না। বৃদ্ধাশ্রম থেকে পাঠানো এই খবর শুনে সেই লোক বৃদ্ধাশ্রমের হসপিটালে থাকা তার মায়ের কাছে যে বসে সে তার মাকে ডাক দিল। তখন তার বৃদ্ধ মা তাকে বলতে শুরু করলো, বাবা তুমি এই বৃদ্ধাশ্রমের জানালার কাজগুলো মেরামত করে দিও, কারণ রাতের বেলায় এই জানালা দিয়ে অনেক ঠান্ডা বাতাস আসে, যার কারণে এই বৃদ্ধাশ্রমে থাকা সমস্ত লোকদের অনেক কষ্ট হয়। আর এই বৃদ্ধাশ্রমের মধ্যে ঠান্ডা পানির ব্যবস্থা করে দিও, কারণ গরমের দিন বৃদ্ধাশ্রমের মধ্যে ঠান্ডা পানি পাওয়া যায় না, আর গরম পানি খেলে তো গলার পিপাসা আর মেটে না। আর বাবা এই বৃদ্ধাশ্রমের খাবারের রেসিপিটা তুমি ঠিক করে দিও, কারণ খাবারের মান এতটাই নিম্নমানের যে আমি দিনের পর দিন না খেয়ে থেকেছি। লোকটা তার মায়ের এই কথা শুনে বলতে লাগলো, মা এর আগেও তো আমি তোমাকে অনেকবার দেখার জন্য বৃদ্ধাশ্রমে এসেছি, তখন তো তুমি এগুলো বলো নাই, আজকে তুমি মৃত্যুশয্যায়, আজকে কেন এই কথাগুলো বলছো? তখন লোকটার মা বলতে শুরু করলো, বাবা আমি তো অনেক কষ্ট করে বৃদ্ধাশ্রমের এই পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিয়েছি, তো এখন আমি চিন্তা করছি তুমি যখন বৃদ্ধ হয়ে যাবে আর তোমার সন্তানেরা যখন তোমাকে এই বৃদ্ধাশ্রমে রেখে যাবে, তোমার তো অনেক কষ্ট হবে, কারণ তোমাকে তো আমি অনেক আদর যত্ন করে লালন পালন করেছি, এই ধরনের কষ্ট তুমি সহ্য করতে পারবা না, তাই আমি তোমাকে অগ্রিম সতর্ক করে গেলাম। আর আমার এই সতর্কগুলো তুমি মেনে চলো, এবং এই তুমি বৃদ্ধাশ্রমের কাজগুলো করে দিও, কারণ আমি দেখতে পাচ্ছি তোমাকে এখানে আসতেই হবে, যতই তুমি চাও তুমি দালান কোঠায় থাকবে, কিন্তু তুমি পারবা না, কারণ আমার সাথে তুমি যে আচরণটা করেছো ঠিক তুমি সেটাই পেয়ে যাবে। আসুন ভাই বন্ধুগণ, আল্লাহ যেন আমাদের মা বাবার সাথে খারাপ আচরণ না করায়, এবং আমরা চেষ্টা করব বাবা মার সাথে যেন ভালো আচরণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে উত্তম আচরণের কথা বলেছেন, এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা প্র্যাকটিক্যাল আমাদের দেখিয়ে গেছেন। তার দুধমা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি যে সম্মানটা দিয়েছিলেন, সেই সম্মানটা আর কখনোই আপনি দেখতে পাবেন না। তাই ওই রকম সম্মান আমরা যেন আমাদের মা বাবাকে করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, এবং সমস্ত ভাই বোনদেরকে বলতে চাই তারা যেন তাদের মা বাবাকে অত্যন্ত স্নেহের নজরে দেখে, এবং তাদেরকে যেন তারা যেমন আপনাকে আমাকে ছোটোবেলায় লালন পালন করেছিলেন, ঠিক তেমনি করে আমরা যেন তাদের প্রতি খেয়াল রাখতে পারি, তাদের যেন লালন পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং আপনি কেমন গল্প চান সেই গল্পটা আমাদেরকে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেবেন, এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাদের এই ইউটিউব চ্যানেলের সদস্য হয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।